নবী পাকের জামাতা আলী আমরা দুজনা গিয়েছিলাম। নবী এত কান্না কাঁদছেন, গুনাহগার উম্মতির জন্য সিজদা থেকে মাথা তোলেন না। দুজনা অনেক চেষ্টা করলাম, নবী সিজদা থেকে মাথা তোলেন না। মনে হয় আপনি নবীর জামাতা, আপনি গেলে নবী আর সিজদায় পড়ে থাকবেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনারা দুজনা গিয়েছিলেন, নবী যখন মাথা তোলেননি, আমি গেলেও রাসূলুল্লাহ মাথা তুলবেন না, বরঞ্চ চলে যান। আমি এমন দুজনার নাম বলে দিচ্ছি যাদের দাবি আমার রাসূলুল্লাহ, যাদের কথা আমার রাসূলুল্লাহ কোনদিন ঠেলে দেননি। ও নবী সাহাবী ওমর, ওই দুজনা ব্যক্তি অন্য কেউ নন, আমার দুই বেটা ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ওদের দুজনকে নিয়ে চলে যান। ওদের দুজনের দাবি আমার নবী কোনদিন ঠেলে দেননি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগলের মতো ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুরদের সঙ্গে নিয়ে দৌড়ে 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 খেজুর বাগানে চলে গেলেন। ইমাম হাসান ইমাম হুসাইন যে দেখেন, তখনও আমার নবী সিজদায় পড়ে যে আল্লাহ পাকের দরবারে কাঁদছেন। আল্লাহ পাক, আমার উম্মতেরা বড় দুর্বল হবে, আমার উম্মত বড় যঈফ হবে, আমার উম্মত বড় কমজোরি হবে, আমার উম্মতেরা জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। আল্লাহ আমার উম্মতের জন্য জাহান্নামের আগুন মাফ করে দেন। হযরত ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই দুই পাশে দাঁড়িয়ে গেল। ও আমাদের নানা ভাই, আপনি তো আপনার নূরের জবানে জানিয়ে দিয়েছেন ফাতেমা তু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আমার ফাতেমা হলো জান্নাতি নারীদের সরদারিনী। ও আমাদের নানা ভাই, জান্নাতি নারীদের সরদারিনী ফাতেমা দুই আদরের লাল আপনার দুই পাশে দাঁড়িয়ে আছে। নানা ভাই আর কাঁদবেন না, গুনাহগার উম্মতির জন্য সিজদা থেকে মাথা তুলুন। আমরা দুই ভাই কথা দিলাম, আল্লাহ পাকের আযাবে জাহান্নাম আর আপনার গুনাহগার উম্মতি, এই দুটোর মাঝখানে আমরা দুই ভাই প্রাচীর হয়ে যাব। জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? মন খুলে বলেন সুবহানাল্লাহ। নবী কাঁদছেন কাদের জন্য? আমাদের জন্য। ঘর বাড়ি বিবি বাচ্চা ত্যাগ করে খেজুর বাগানে সিজদায় পড়ে যে কাঁদছে। হায়রে হতভাগা, একটা ত্রিপলের জ্বালাই দুনিয়ার নেতার পিছনে 6 মাস ঘুরলাম। কথা ঠিক কিনা বলে? দুনিয়ার নেতাকে খুশি করতে যে ভাই ভাইয়ের গালে চড় মারলাম, বাপ বেটার সম্পর্ক বিচ্ছেদ করলাম। আর যে নেতা না আসলে দুনিয়ার কোন নেতাকেই দেখতে পেতাম না, যে নেতা আজও আমাদের জন্য কাঁদছেন, সেই নেতার জন্য একটু সময় দিতে পারলাম না। হতভাগা। আমার রাসূল বললেন, ও সাহাবীরা,
আমি রসুল বলছি হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। আমি রাসূলুল্লাহ, আমার দুনিয়ায় বেঁচে থাকাটা তোমাদের জন্য কল্যাণকর, আমার ইন্তেকালের পরে জীবনটাও তোমাদের জন্য কল্যাণকর। সুবহানাল্লাহ। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ায় বেঁচে থাকা কল্যাণকর বুঝতে পারলাম, ইন্তেকালের পরে জীবন কল্যাণকর বুঝলাম না। আল্লাহ নবী বললেন, ও সাহাবী, আমি রাসূলুল্লাহ, আমার আপনারে আমি আল্লাহ নবী আমার দামিতে প্রতি সোমবার এবং শুক্রবার, প্রতি সোমবার এবং শুক্রবার আমার উম্মতের আমলনামাটা আমি রাসূলুল্লাহ আমার মাজার মুকাদ্দাসে আল্লাহ পাক ফেরেশতা দিয়ে পাঠিয়ে দেবেন। ও সাহাবী, আমি নবী যদি দেখতে পাই আমার কোন উম্মতের আমলনামায় গুনাহ বেশি হয়ে গিয়েছে, নেকি কম হয়ে গিয়েছে, গুনাহ বেশি হয়ে গিয়েছে, নেকি কম হয়ে গিয়েছে, আমি রাসূলুল্লাহ মাজার মুকাদ্দাস থেকে উম্মতের গুনাহর জন্য আল্লাহ পাকের দরবারে মাগফিরাত কামনা করব। আল্লাহ পাকের কাছ থেকে আমার উম্মতের আমলনামার গুনাহগুলো ক্ষমা করিয়ে নেব। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা खूब मोहब्बत अल्लाहुम्मा सल्ले अला। ধন্য গো মা আমিনা, ধন্য গো মা আমিনা, তুমি বিশ্ব নবীর মা। আর তোমার মতো এমন মা যে আর কেউ হবে না। ধন্য গো মা আমিনা, তুমি বিশ্ব নবীর মা। আর এমন ছেলে রাখলে গর্ভে ও মাতার জোড়া মেলে না। এলো গালিমা নিতে ছুটে, এলো গালিমা নিতে ছুটে নবী মুহাম্মদ। আর মায়ের কোলে বসে আছে ও সে পূর্ণিমারি চাঁদ। আল্লাহুম্মা জানি আমি রাসূলুল্লাহ, জানি আমি রাসূলুল্লাহ, নেই কো ভুবনে তবু সদা মন যে আমার সেদিকে টানে। ও এমন নবী দুনিয়াতে হয়নি আর হবে না। তুলনা তার দূরের কথা, ছায়া মেলে না। আল্লাহুম্মা
আমার ভাইয়েরা, মুরব্বীরা, নওজওয়ানেরা, যুবকেরা, তাহলে নবীকে আমরা চিনতে পারলাম না, নবীর জন্য একটু সময় দেব, দিতেও পারলাম না, সময় নেই, ব্যস্ত 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 ব্যস্ত। মসজিদে আসলে ব্যস্ত, মাদ্রাসায় আসলে ব্যস্ত, জলসায় আসলে ব্যস্ত। কথা সত্য না মিথ্যা? দেখবেন মসজিদে এসেছে, ইমাম সাহেবের কেরাত যদি লম্বা হয়, দোয়া যদি লম্বা হয়, ওর সময় নেই। বাইরে বেরিয়ে বলছে ইমাম আর চলবে না। কেন? বলছে খেয়ে খেয়ে গায়ে চর্বি জমে গেছে। দোয়া ধরেছে তা সে দোয়া ছাড়ে না। যে লোকটাই মসজিদে ইমাম সাহেবের কেরাত দোয়া লম্বা হওয়ার জন্য বাইরে সমালোচনার ঝড় তুলেছিল, ওই লোকটাই খোঁজ নিয়ে দেখেন ঘন্টার পর ঘন্টা চায়ের দোকানে বসে পরের গীবত করছে। ওখানে ওর ব্যস্ততা নেই। কথা ঠিক কিনা বলেন? যত ব্যস্ততা সব এখানে, সময় নেই। এই মাহফিলটাতে বসবো, সময় নেই, খুব ব্যস্ত। ব্যস্ততা একদিন কেটে যাবে। আসছে দিন, কেউ আগে চলে গেছে, আমরা পরে যাব। কথা ঠিক কিনা বলে? গাড়ি এসে গেছে, প্যাসেঞ্জার আমরাই। চার পেয়ে জন্তু জানোয়ারেরা আমার নবীকে দেখার জন্য নবীর মোহাব্বতে তারা মিটিং করলো, মিছিল করলো, তারা করলো। আর আমাদের একদিনও ইচ্ছে হলো না নবীর দেখা। দুনিয়ার নেতা আসলে চল, বাড়ির বউটারও নে চল, অমুক জায়গায় অমুক নেতা আসতে এক নজর দেখে আসি। জীবনে নবীর দেখার চিন্তা এসেছে? কথা বলে দেখবেন, নবীর দেখবেন। বালিশের তলায় বিড়ির বান্ডেল নিয়ে শুনি নবীর দেখা হবে? হবে? গেজার কলকে দম মেরে শুলি নবীর দেখা হবে? তাস পিটতে পিটতে এসে ঘরে ঘুমালি নবীর দেখা হবে? মোবাইলের প্যাকেট ছবি, হারাম প্রোগ্রাম দেখতে দেখতে ঘুমালে নবীর দেখা হবে? যে মানুষটা একটাবার ইমানদার হালতে, ইমানি হালতে যে মানুষটা একটাবার আমার নবীকে দেখে নিল, ওই মানুষটার জন্য 7টা জাহান্নাম হারাম হয়ে যায়। জোরে বলে। একটা নেতার নাম বলেন তো, যে নেতা দেখলি জাহান্নাম হারাম হবে? ও নবী আলাইহিস সালামের মুখে আমার আপনার নবী নূর নবী দয়ার নবীর কথা শুনে আমার নবীকে দেখার জন্য আল্লাহ পাকের দরবারে ক্রন্দন করলো, আল্লাহ পাকের দরবারে ক্রন্দন করলো, আল্লাহ পাকের দরবারে অ্যাপ্লিকেশন করলো, আল্লাহ পাকের দরবারে দরখাস্ত করলো একটা সাপ। ওই সাপটার বয়স হয়েছে 450 থেকে 500 বছর। কিতাবের ভিতরে এসেছে সাপটার বয়স 450 থেকে 500 বছর। ও নবীর দেখবে বলছে, আল্লাহকে বলছে, আল্লাহ আখিরি জামানার নবীকে না দেখে আমি মরতে চাই না। সাপ। আল্লাহ বলে, যা, তুই যখন চাইলি আমি আল্লাহ তোর মনের বাসনাকে কবুল করে নিলাম। বলুন সুবহানাল্লাহ। তবে পাহাড়ে, মরুভূমি, ময়দানে কোথাও থাকিস না, মানুষ পেলে ক্ষতি করে দিতে পারে। চলে যা ওই গাঁড়ের সুরে যে আত্মগোপন কর, ওখানেই
আমি আমার নবীকে তোর কাছে পৌঁছে দেব। জোরে বলুন, একটু মন খুলে বলেন। দেখেছেন, ইচ্ছা করেছে সাপ, পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছেন আল্লাহ। হিজরতে আবু বকর সিদ্দিককে নিয়ে আল্লাহ রাসূল কোথায় গিয়েছিলেন? গারে সুরে আত্মগোপন করলেন। ওই গারে সুরের ভিতরে সাপটা ইন্তজার করছে। আবু বকর সিদ্দিক সব ছিদ্র বন্ধ করলেন। লম্বা কথা, একটি ছিদ্রে গোড়ালি দিয়ে বসে আছে। গারে সুরের মুখে বাসা বাঁধলো কবুতরে, ঘর বানালো মাকড়সায়। পৃথিবীর সবচাইতে দুর্বল ঘর হচ্ছে মাকড়সার ঘর, তাই না? এই মাকড়সার ঘর দিয়ে আল্লাহ নবীকে হেফাজত করছেন। আর দুর্বল প্রাণী নাম তার মশা, একটা হ্যান্ডিক্যাপ মশা দিয়ে আল্লাহ নমরুদকে জাহান্নামে পাঠিয়ে দিলেন। তাহলে আল্লাহ ইচ্ছা করলে মশা দিয়ে মারতে পারেন, আল্লাহ ইচ্ছা করলে মাকড়সার জাল দিয়ে বাঁচাতে পারে। দেখেন ওদের মোহাব্বতটা। আল্লাহ পাক বললেন, কবুতর, এ কবুতর, তুই আমার নবীকে মোহাব্বত করেছিস, তুই আমার নবীকে ভালোবেসেছিস, আমার নবীর হেফাজতের জন্য গুহার মুখে ঘর বানালি, তুই আমার নবীর মোহাব্বতের বহিঃপ্রকাশ করলি। এক কবুতর, আমার নবীকে ভালোবাসার জন্য আমি আল্লাহ পাক তোকে অফার দিয়ে দিলাম। এক কবুতর, এটাই হলো তোর জীবনের শেষ ঘর বানানো। আর জীবনেও কোনো দিন কিয়ামত পর্যন্ত তোর নিজের ঘর তোকে বানাতে হবে না। কবুতর, কিয়ামত পর্যন্ত তোর ঘর আমার নবীর উম্মতেরা বানিয়ে দেবে। জোরে বলেন, কবুতরের ঘর কারা বানায়? ও নিজে নিজে ঘর বানায়? আমরাই কবুতর রাখার জন্য ভালো করে টপ টপ এনে জায়গা করে তৈরি করে দিই, ঠিক কিনা বলে? আল্লাহ বলে, তুই আমার নবীকে ভালোবেসেছিস, যা নবীর জন্য ঘর বানিয়েছিস, তোর আর কোনোদিন ঘর বানাতে হবে না। তোর ঘর এবার থেকে আমার নবীর উম্মতেরাই বানাবে। সুবহানাল্লাহ। নবীর মহাব্বতে ঘর ছাড়তে পারলে না। মাকড়সা বলল, আল্লাহ পাক, আমি কি কিছুই পাবো না? এ মাকড়সা, তুই আমার নবীকে মোহাব্বত করেছিস, তুই আমার নবীকে ভালোবেসেছিস, আমি আল্লাহ বড় খুশি হয়ে গিয়েছি, আমি আল্লাহ রাজি হয়ে গিয়েছি। ওরে মাকড়সা, কিয়ামত পর্যন্ত কোনদিন আর তোদের খাওয়ার চিন্তা করতে হবে না। তোদের খাওয়ার চিন্তা আমি আল্লাহ তোদের ব্রেন থেকে তুলে নিলাম। এ মাকড়সা, তোর কাজ শুধু জানবো না, আমি আল্লাহ তোর খাওয়ারটা তোর জালি পৌঁছে দেব। জালে যা বেঁধে যায় মাকড়সা খায় না। আর এই মাথা পাগলা দল এ বলছে নবী নবী করলে খাওয়া হবে, চল বাড়ি গিয়ে ঘুমিয়ে গিয়ে যায়, সকালে কাজে যেতে হবে। এই খোদা যদি তোর হাত পা ফেলে দেয়, সকালবেলা কাজে যাবি কি করে? ঠিক কিনা? একটু নবী নবী করলে না। সিদ্দিক আকবর গোড়ালি দিয়ে বসে আছে,
সাপ একবার দংশন করেছে, জানা কথা। জ্বালা যন্ত্রণা শুরু হয়েছে, আবু বকর কদম নাড়ায় না। দ্বিতীয়বার ফের দংশন করেছে, জ্বালা শুরু হয়েছে, আবু বকর কদম নাড়ায় না। তৃতীয়বার ফের দংশন করেছে, গোটা শরীরটা বিষক্রিয়া হয়ে গেছে, টপ টপ করে দু ফোঁটা পানি পড়ে গেল। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম ভেঙে গেলে, আবু বকর বাড়ির জন্য কাঁদছো? ইয়া রাসূলুল্লাহ, বাড়ির জন্য যদি কাঁদবো, 6 মাস আপনার জন্য ইন্তজার করেছি। শুধু আমি না, আমার মেয়ে আসমাও দাঁড়িয়েছিল, খাওয়ারটা আমাদের সঙ্গে দেবে, তাই নবী বাড়ির কথা মনে হয় না। তবে আবু বকর, হুজুর আমার মনে হয় এই পাহাড়ের গর্তের ভিতরে, গুহার গর্তের ভিতরে কোনো বিষধর সাপ আছে, আমাকে 3 বার দংশন করে। নবী বললেন, আবু বকর, ও বাবা আবু বকর, প্রথম দংশনে কেন তুমি কদমটা নাড়িয়ে নিলে না? আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই পাহাড়ি সাপটা আমি আবু বকর আমার কদমে কেন গো? আমি আবু বকর আমার কলিজায় যদি দংশন করত, তবু আমি আবু বকর বিশ্ব নবীর ঘুমের ব্যাঘাত ঘটাতাম না। আবু বকর কদম টেনে নাও, টেনে নিলেন। যায়েদ দুর্বল বুড়ো হয়ে গেছে, একটা সাপ বেরিয়ে এসেছে, আল্লাহর হুকুমে সাপের জবান খুলে গেল। ইয়া রাসূলুল্লাহ, বয়সটা অনেক হয়ে গেছে, বেয়াদবি ক্ষমা করুন, আবু বকরের পায়ে আমি দংশন করতাম না। আপনার আবু বকর সব গর্ত বন্ধ করেছে, গর্তে কদম দিয়েছে। হুজুর আমার মনের ইচ্ছা, 2 নয়ন ভরে আপনাকে একবার দেখব। আবু বকরের কদমে দংশন না করলে যে আবু বকর কদম নাড়াবে না, তাই আমি বাধ্য হয়ে আবু বকরের কদমে দংশন করেছি। হুজুর আমার বেয়াদবি ক্ষমা করুন, আমার ইচ্ছে শুধু আপনাকে 2 নয়ন ভরে দেখা। জোরে বলুন, একটু জোরে বলেন। আল্লাহ নবী মুহের লালা মোবারকটা বার করে আবু বকরের ক্ষত স্তনে লাগিয়ে দিলেন। আবু বকরের ক্ষত স্তনে লাগিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে জ্বালা যন্ত্রণার নিবারণ হয়ে গেল। সাপের বিষটা আমার আল্লাহ পাক পানিতে পরিণত করে দিলেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর মুখের লালাতে সাপের বিষ পানি হয়ে যাচ্ছে। নবীকে আমাদের মতো একটু কথা বলে বড় ভাইয়ের মতো একদল মাথা মোটার দল বলে বেড়াচ্ছে নবী তো আমাদের মতো, আনা বাশারুম মিসলুকুম। গায়ের গন্ধে পাশে যাওয়া যায় না, নাম রেখেছে আতর আলী। বুঝতে পারেননি? মদিনার একটা রমণী একটা বাচ্চা করে করে নিয়ে এসে আল্লাহ রাসূলের কাছে বলছেন, হুজুর আমি খুব গরীব, আমার সংসারে কিচ্ছু নাই, আজ 3 দিন আমার বাচ্চাটা অনাহারে, দুধের বাচ্চা, আমার স্তনের দুধ নাই, বাচ্চাটার কান্না থামাতে পারি না, আমি ওর মা, আমার খুব কষ্ট হচ্ছে, বাচ্চাটার কান্না থামে না। আল্লাহ নবী বললেন, ও মদিনার রমণী, মা তোমার ওই বাচ্চাটাকে আমার কোলে দাও।
মদিনার রমণী বাচ্চাটাকে আমার নবীর কোলে দিলেন। দয়ার নবী আমার বাচ্চাটাকে কোলে নিয়ে জিহ্বা মোবারকটা বাচ্চাটার গালের ভিতরে ঢুকিয়ে দিলেন। বাচ্চাটা চুপচুপ করে আল্লাহ নবীর জিহ্বা মোবারকটা চুষতে লাগলো। বেশ কিছুক্ষণ চুষবার পরে রাসূলুল্লাহ জিহ্বা মোবারকটা বাচ্চাটা ছেড়ে দিল। আল্লাহ নবী কোল থেকে বাচ্চাটাকে নিয়ে মদিনার রমণীর কোলে তুলে দিলেন। ও মা মদিনার রমণী, এই নাও মা, বাচ্চাটাকে নিয়ে যাও মা। আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আজ থেকে আর 3 দিন তোমার বাচ্চাটা ক্ষুধার তাড়নায় কাঁদবে না। কোন বাচ্চা কান্নাকাটি করছে, আমাদের কোলে এনে যদি বলে এই বাচ্চার কান্নাটা একটু থামিয়ে দেন, আমরা যদি জিভ গালের ভেতর দেই, ওর কান্না থামবে না আর বাড়বে? আমরা চিনি নি নবীকে, আল্লাহ পাক কি নিয়ামত করেছিলেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আমার রাসূল আবু হুরায়রাকে বলছেন, আবু হুরায়রা সব সময় তো দরবারে বসে থাকো, একটু বাইরে যাও, রুটি রুজির জন্য একটু যাও। আবু হুরায়রা বলছেন, না যাব না, আমার খাওয়ার দরকার নেই। কেন বাবা? হুজুর, আমি আবু হুরায়রা চলে যাব, আর মাঝখানে আপনি কোনো মূল্যবান ওয়াজ করে ফেলবেন, কোনো মূল্যবান কথা বলে ফেলবেন, যেটা আমার শোনা হবে না। নবী গো, আমার কাছে খাওয়ারের চাইতে আপনার মূল্যবান ওয়াজের মর্যাদা অনেক বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে ডেকে, শোনো, একটা তবিল দিলেন। তবিল দিয়ে এক মুঠো খেজুর দিয়ে আবু হুরায়রাকে বললেন, এই নাও, এই তবিলে এক মুঠো খেজুর তোমার দিলাম, যখন ক্ষুধা লাগবে বিসমিল্লাহ শরীফ পড়ে খেজুর বার করে খাবে। খবরদার খেজুরের তবিলটা যেন উল্টে ঝাড়া মারবে না। আবু হুরায়রা মনে মনে করছে, এক মুঠো খেজুর, আর আমার পেটে যা ক্ষুধার জ্বালা রয়েছে, ও আর কদিন হবে। আল্লাহ নবী সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নবী পাকের সাহাবীরা, আল্লাহ নবী দেওয়া ওই তবিলটা আমি আবু হুরায়রা আমার কাছে একটা দুটো দিন নয়, একটা দুটো মাস নয়, একটা দুটো বছর নয়, আল্লাহ নবীর দেওয়া ওই তবিলটা আমি আবু হুরায়রার কাছে 12টা বছর ছিল। 12টা বছরের ভিতরে যখনই আমার ক্ষুধা লেগেছে, বিসমিল্লাহ শরীফ পড়ে তবিলের ভিতরে হাত দিয়েছি, খেজুর বার করে করে খেয়েছি। 12টা বছরের ভিতরে আমার তবিলের খেজুর কোনোদিন কম হতে দেখিনি। নবী আমাদের মতো মনে হচ্ছে? একটু হ্যাঁ না বলে, বড় ভাইয়ের মতো মনে হচ্ছে? এখনো হয়নি। আল্লাহ রাসূল ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার বাড়ি গেলেন। রাসূলুল্লাহর হাত যে দেখেন ফাতেমা রুটি বেলছে। নবী বললেন, ফাতেমা আমার কাছে দাও, আমি বেলে দিচ্ছি, তুমি ছেঁকে নাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুটি বেলতে লাগলেন।
শেষে একটা রুটি হাত একটা এক টুকরো খামির নিয়ে হাতে চাপটে 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 বললেন, ফাতেমা, এই রুটিটা আমার দুই ভাই ইমাম হাসান আর হোসাইনকে দেবে। আল্লাহ নবীর বেটি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটিটা সেকবার জন্য উনানের উপরে তুললেন। যেই না উনানের উপরে তুলেছেন, উনানের আগুনটা তপ করে ঠান্ডা হয়ে গেল। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটিটা নামালে, উনানের আগুনটা আবার জ্বালালে। জ্বালানোর পরে রুটিটা আবার তুলে দিলেন, উনানের আগুনটা আবার নিভে গেল। আল্লাহ নবী মিসকি মেরে হেসে ফেললেন। দয়ার নবী বললেন, ও বেটি ফাতেমা, এই রুটিটা তোমার উনানের আগুনে কেন? এই রুটিটা যদি আমার আল্লাহ পাকের আযাবে জাহান্নামের আগুনেও ফেলে দাও, জাহান্নামের আগুনও এই রুটিটা পোড়াতে পারবে না। কেননা এই রুটির উপরে তোমার আব্বাজান বিশ্ব নবীর হাতের ছাপ লেগে আছে।